যশোরের বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান থেকে PT-6 মডেলের একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পর ইঞ্জিন ত্রুটির কারণে নড়াইল সদরের মাইজপাড়ায় বিলের মাঝে জরুরি অবতরণ করে। ক্ষতিগ্রস্ত বিমানের উদ্ধার কার্যক্রম চলছে। এ বিষয়ে বিস্তারিত জানতে নড়াইল সদরের তারাশি এলাকায় আছেন সহকর্মী সজীব রহমান। চলে যাচ্ছি তার কাছে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে গতকাল অর্থাৎ বুধবার দুপুর 1:34 একটি PT-6 মডেলের প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে নিয়মিত ফ্লাইং এর অংশ হিসেবে। বিমানটি উড্ডয়নের ঠিক 1 ঘন্টা পরে কিন্তু দুজন প্রশিক্ষক ছিলেন, যে স্কোয়াড্রন লিডার নাদিম এবং স্কোয়াড্রন লিডার মাহফুজ, উড্ডয়নের ঠিক 1 ঘন্টা পরে নড়াইলের আকাশে যখন অবস্থান করছিল বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যান্ত্রিক ত্রুটি দেখার কারণে কিন্তু তারা ইঞ্জিন বিকল হয়ে যায়। আমরা যতটুকু জানতে পেরেছি, ইঞ্জিন বিকল হওয়ার কারণে তারা জরুরি অবতরণ করতে বাধ্য হয়। যে লোকালয়ের পাশে এসে কিন্তু যে একটা বিল আছে, বিলে ধান ক্ষেতের মধ্যে তারা জরুরি অবতরণ করে। তবে কোনো হতাহতের ঘটনা অর্থাৎ পাইলট তখন কোনো প্রকার হতাহত ঘটে নাই, বা যে বড় ধরনের যে দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল সেটা কিন্তু পাইলটের দক্ষতায় সে ধরনের আশঙ্কা থেকে কিন্তু পুরোপুরি বিমানটিকে রক্ষা করতে পেরেছে। বিমানটিকে যে স্বাভাবিকভাবে আমরা বিমান বাহিনী যারা কর্মকর্তা আছেন এবং যারা এখানে টেকনিক্যাল টিম এসেছিলেন তাদের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, দেখেছি যে বিমানটি কিন্তু সামনের অংশ বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ ল্যান্ডিং গিয়ার যেটা ছিল সেটা কিন্তু কোনোভাবেই ইঞ্জিন বিকলের কারণে কোনোভাবেই কিন্তু খুলতে পারেনি। এ কারণেই তারা জরুরি অবতরণ করেছিলেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, গতকাল যে ঘটনাস্থল থেকে যে বিমান বাহিনীর যে টেকনিক্যাল টিম এবং কর্মকর্তারা যশোর মতিউর রহমান ঘাঁটি থেকে এসেছিলেন, ওনারা কিন্তু বিমানের যে পাখাগুলো আছে খুলে নিয়ে গিয়েছেন। খুলে নিয়ে যাওয়ার পরে রাত্রেই তারা সেটা অপসারণ করে নিয়ে গেছেন। এবং যে এখানে অবশিষ্ট আছে যে বিমানের যে মূল যে ইঞ্জিন এবং বডিটি আছে অর্থাৎ ককপিট, এটি কিন্তু নিয়ে যাওয়া হবে আজকে সকাল 10টা নাগাদ। ঢাকা থেকে একটি হেলিকপ্টার আসবে এবং এটাকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে বলে যশোর মতিউর রহমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হবে। এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু বিমানটি যখন ধান খেতে পড়ছে, এখানে উৎসুক জনতা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় করছে এবং সেই ভিড় সামলাতে কিন্তু পুলিশের অনেকটা বেগ পেতে হয়েছিল। এবং আমরা এখানে অবস্থান করে দেখতে পেয়েছি যে এখানে কিন্তু সারা রাত এয়ারফোর্সের যে অর্থাৎ বিমান বাহিনী যে যারা আছেন ওনারা তাঁবুতা নিয়ে বিমানটিকে যে নিরাপত্তা ওনারা দিয়েছেন এবং পুলিশের সদস্যরা এখানে অবস্থান করেছেন। পাশাপাশি যে বিমানটি যে আসলে কি কারণে যে এ ধরনের দুর্ঘটনা পতিত হলো, আমরা কিন্তু ISPR থেকে বা কোনো ধরনের যে বিমান কর্তৃপক্ষ যে বিমানের যে কর্মকর্তারা আছেন এনারা কিন্তু এই ব্যাপারটি এখনো পর্যন্ত আমাদের নিশ্চিত করেন নাই। আর এখানে কিন্তু এই সকালে উদ্ধার অভিযান দেখতে কিন্তু যে অর্থাৎ যে ক্ষতিগ্রস্ত বিমানটির যে উদ্ধার কার্যক্রম দেখতে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে যে স্থানীয় জনতা, উৎসুক জনতা কিন্তু ভিড় করতে শুরু করেছে। এবং আমরা বিমানটিকে যে দেখতে পেয়েছি যে বিমানটির কাছাকাছি কিন্তু কোনোভাবেই যে বিমান বাহিনী যারা আছেন এখানে দায়িত্বরত, ওনারা কিন্তু কোনোভাবেই বিমানটির কাছাকাছি যেতে কিন্তু কোনোভাবেই দিচ্ছেন না। এই অবস্থা এখানে বিরাজ করছে। এবং বিমানটি যখন নড়াইলের আকাশে উঠছিল তখন কিন্তু যে দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে যে বিমানটি ল্যান্ড করানোর চেষ্টা করা হয় এবং সেটি কিন্তু ধান ক্ষেতের দক্ষিণ অংশ থেকে অর্থাৎ কয়েকটি ধান ক্ষেত অতিক্রম করে সে প্রথমবার মানে ল্যান্ডিংয়ের চেষ্টা করা, অবতরণ করার চেষ্টা করা হয়। পরে কিন্তু 3 থেকে 4 বার চেষ্টার পরে ওনার পাইলট দুজন কিন্তু অবতরণ করাতে সক্ষম হয়। এবং আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে গতকাল কিন্তু পাইলট দুজন সুস্থ ছিলেন এবং বিমানটি অবতরণের পরে ঠিক 15 মিনিট পরেই যশোর বিমান বাহিনী ঘাঁটি থেকে একটি হেলিকপ্টার এসে কিন্তু তাদের উদ্ধার করে নিয়ে যায়। এবং বিকাল নাগাদই তাৎক্ষণিকভাবে বিমান বাহিনী কর্মকর্তারা এখানে ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং সন্ধ্যা নাগাদ যে বিমান বাহিনী যশোরের যে উচ্চপদস্থ কর্মকর্তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং যে পরিদর্শন শেষে ওনারা নিজেরাই এসে বিমানের যে টেকনিক্যাল টিম আসে এবং পাখাগুলো খুলে ওনারা রাতেই অপসারণ করেন। এবং আজকে সকাল 10টা নাগাদ কিন্তু এয়ারফোর্সের যে হেলিকপ্টার আছে সেটা এসে উদ্ধার করে নিয়ে যাবে এই বিমানটিকে, আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। নড়াইল থেকে সজীব রহমান।